অনেকদিনে বলেছিলেন যে জালালপুর বাজার দেখানোর জন্য আমরা তার এই ধারাবাহিকতায় আজকে জালালপুর বাজারে এসেছি। আপনারা দেখছেন আমরা জালালপুর বাজারে দাঁড়িয়ে আছি। আমরা ব্রিজের উত্তর পাশে আছি এবং দক্ষিণ পাশে আমরা যাব, কিন্তু তার আগে উত্তর পাশ দেখিয়ে যেতে চাই। রাস্তার করুণ দশা আমরা পিছনে রেখে আসলাম। রাস্তার কাজ শুরু হয়েছে অলরেডি, ঢালাইকরণভাবে মজবুত করে পাকাকরণ কাজ করা হচ্ছে। কতটুকু হবে জানি না, তবে এখানে যে একটা ওয়াল দেয়া আছে, রাস্তার পাশে একটা গার্ড ওয়াল দেওয়া আছে, সেটাতে বোঝা যাচ্ছে যে এই সাইটেও অনেক হেভি কাজ করা হবে। আপনারা দেখছেন জালালপুর বাজার শুরু হয়েছে। আমরা বাজারের শুরুতেই আছি। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন এবং আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। ঐতিহ্যবাহী জালালপুরের অনেক ইতিহাস রয়েছে। জালালপুর নামকরণ কেন হয়েছে, এখানে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি কিন্তু এই জালালপুর দিয়েই আসছিলেন। জালালপুরে এখানে একটি আশার মুকাম রয়েছে, যেখানে শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এসে এখানে নামাজ পড়েছিলেন। সেই জালালের নামেই জালালপুর নামকরণ করা হয়েছে। আপনারা এর ইতিহাস হয়তো অনেকেই জানেন না। আমরা জালালপুর নামকরণ কেন হয়েছে এটা আমরা আজকে আপনাদের কাছে উপস্থাপন করলাম। অবশ্যই ভালো লেগেছে এবং জেনে আপনি আনন্দিত হবেন। আপনারা দেখছেন আমরা আছি ঐতিহ্যবাহী জালালপুরে। হাই, কেমন আছেন সুনামগঞ্জ জেলা নিউজ? আমি তো ভালো আছি। আপনি ভালো আছেন সুনামগঞ্জের আপু? আমি তো খুবই ভালো। আপনি তো অনেকদিন পর লাইভে আসলেন, তাই না? সুনামগঞ্জের আপু, আপনি অনেকদিন পর লাইভে আসলেন। কতদিন কই ছিলেন আপনি? সুনামগঞ্জ জেলা নিউজ। জালালপুরের এখানে একটি রোড রয়েছে, অনেক সুন্দর বাজার রয়েছে এদিকে। আপনারা দেখছেন ঐতিহ্যবাহী জালালপুর। আমরা ব্রিজের উপরে উঠতে যাচ্ছি। জালালপুরে রয়েছে রেস্টুরেন্ট। তাকে দেওয়া শীতের ফিটানি নাকি দা না সিঙ্গাড়া? সিঙ্গাড়া নেই। এই বাজারের নাম কিতা? জালালপুর। এই জালালপুর নামকরণ কি লইল? শাহজালালের নামে নামকরণ নেই? আচ্ছা আচ্ছা। এখানে কি আসার মুকাম একটা আছে নি? কতক্ষণ দূর এখান থেকে? 10 টাকার ভাড়া। কোন রাস্তা এটা? আচ্ছা আচ্ছা। এটা জালালপুর নামকরণ হয়েছে শাহজালালের নামে, হ্যাঁ? আচ্ছা। প্রিভিয়াস দেখছেন আমরা আছি ঐতিহ্যবাহী জালালপুরে। এখানে নামকরণ হয়েছে শাহজালালের নামে। এটা আপনারা চাষা বাড়ি জায়গা নেই? কোন জায়গার বাড়ি? জগন্নাথপুর। কি অবস্থা ভাই, ভালো আছেন? আপনার বাড়ি ওখানে নি? আপনারা জালালপুরের নামকরণ কি লইছে? ওটা থেকে জালালপুর নামকরণ। যাই হোক, এটা আমরাও জানি, তবে আজকে আপনার মুখ থেকে জানতাম চাইলাম। তো এটা আসলে আপনারা জালালপুর নাম শাহজালালের নামে। তো এটা আসলে আপনার এলাকার সন্তান হিসাবে আপনার অনুভূতি কিলা লাগে এটা? গর্ববোধ হয়। অবশ্যই গর্ববোধ হওয়ার কথা, কারণ আমরা হ্যাঁ বিশেষ করে শাহজালাল সাগর যে তিনশো ষাট আউলিয়ার লোক সাইফাতুন আউলিয়া আমরা মাটিতে আছে। 4-5 জন আছেন। তা আসার মুখ আমার কাহিনী কি? আসার মুকাম তো হলো যে মূলত আসার মুকাম যে মানে আউলিয়া তার আমাদের তো সব হইলুয়াম হুম। শাহজালাল সাগর তারপরে তার এমনি জানি কি কোনো আমরা যতটুকু জানলাম মনে হয় লাঠি রেখে গেছিলাম মনে হয়। পরে ওখানে গাছ হইছে, গাছ হয়েছে গাছের পাতা তার নাম লেখা এই গাছ নাই বর্তমানে নাই, কিন্তু ওখান থেকেও আসার মুকাম। যাই হোক, প্রিয় দর্শক, আপনারা অনেকেই চেয়েছিলেন যে জালালপুর বাজারের ইতিহাস বা জালালপুর নামকরণ বা
অনেকে অনেক কিছু জানতে চেয়েছিলেন, কিন্তু আমরা আজকে সেই জালালপুর বাজারে অবনতি এবং উন্নতি আপনারা দেখছেন। রাস্তার কাজ চলছে, হয়তো এখনো শুরু হয় নাই, হবে। আমরা পিছনে রেখে আসছি, রাস্তার কাজ চলছে এবং জালালপুরের মানুষ কিন্তু খুবই আনন্দিত। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি কিন্তু এদিক থেকেই গিয়েছিলেন, সিলেটি সুরমা নদী পার হয়েছিলেন। ধন্যবাদ ভাই। হ্যাঁ। প্রিয় দর্শক শ্রোতা, জালালপুর ঐতিহ্যবাহী জালালপুরের ইতিহাস আপনারা জানলেন বা জানানোর চেষ্টা করলাম। অবশ্যই আপনাদের ভালো লাগছে আর ভালো লাগবে, আর ভালো লাগাটাই আমাদের সার্থকতা। এখানে রয়েছে অনেক বাজার, অনেক বড় একটি বাজার। আমরা জালালপুর ব্রিজে আছি। আমরা অবশ্যই আসার মোকামে যাব, আপনারা আমাদের সাথে থাকবেন। সুনামগঞ্জ জেলা নিউজ না, আমি কমেন্ট করি বাট আপনি দেখেন না। আমি সরি আছি, আপনার কমেন্টগুলো আসলে হয়তো দেখি না, এটা ঠিক আছে। অনেক সময় আমরা কমেন্টগুলো কম দেখি, যার ফলে আমরা কমেন্টগুলো পড়তে পারি না, দুঃখিত। আপনি মনে কষ্ট নেবেন না, কারণ সুনামগঞ্জ জেলা নিউজ এটা অনেক সময় দেখি। এটা আমার একটা প্রিয় জেলা নিউজ মেইল। আপনি তো অবশ্যই ভালো আছেন, ভালো আছেন কি? আমরা আছি ঐতিহ্যবাহী জালালপুর বাজারে। আপনারা বাজারে দেখছেন, এখানে অনেকগুলো গাড়ি আছে, অনেকগুলো মানুষ আছে। ভাই আপনাকে ধন্যবাদ, থ্যাংক ইউ হুসাইন আহমদ। সিঙ্গার তানিয়া আক্তার, মিঠু। হ্যাঁ, মিঠু আপু, আপনি কেমন আছেন? আপনার তো অনেকগুলো গান আছে, আমরা অনেকগুলো গান আপনার দিয়েছিলাম এর আগে, আপনি দেখেছেন। আপনার হিন্দি গানও আমরা আপনাকে দিয়েছি, একটি হিন্দি গানও ছেড়েছি, আপনি সেটা দেখে নিন। সুনামগঞ্জ জেলা নিউজ আমি ভালো আছি, আপনিও ভালো থাকবেন। কেন, আপনি কি বিদায় নিচ্ছেন সুনামগঞ্জের সেই প্রিয় ইউটিউব চ্যানেল সুনামগঞ্জ জেলা নিউজ ML? আপনি কি বিদায় নিচ্ছেন? প্রিয় ভিউয়ার্স, আমরা আছি জালালপুর ব্রিজ পার হয়ে যাচ্ছি। সাসার বাড়িও জায়গা নিয়ে আপনার? আচ্ছা, একটু সাসার দিকে। আমরা একটা প্রতিবেদন তৈরি করলাম আপনার বাজারের উপরে। আপনারা যে জালালপুর নামটার নামকরণ হয়েছিল, আসলে আমরা জানছি যে শাহজালাল শাহ আওয়ার লাগিয়ে হয়েছিল, এটা কতটুকু সত্য? হ্যাঁ, জালালপুর যে নামকরণটা আসলে কিলা হইল? এই জালালপুর নামকরণটা হইল কিলা? জলালি এখন আসলা, হ্যাঁ, জলালি আসলা ইনো, জালালি কইতে গেলা? জলালি কইতে ইটা সাদুল্লাহ সাগর ঘাট থেকে এসে আইয়া ও জলাল নাম লাগছে। ওয়ে হ্যাঁ, সাতাউলিয়া। হয় আমরা জনের লোকের এখন না কেন আইছে ও তো আসার মুকামনি আসার মুখ ওটাও নিস আসা। আমরা তো যতটুকু জানলাম যে শাহজালাল সাহেব আইসলা আসার মুকাম, ওদিকে আসার মুকাম ইয়া ওদিকে গেছুন, হ্যাঁ হ্যাঁ এখানে নামাজ পড়ছেন আসার মুকাম। এরপরে এই এলাকার নাম হয়েছে তাইনুর নামে জালালপুর, পুরা জানা নাই। যাই হোক, প্রিয় দর্শক, সবার সবকিছু জানা না থাকারই কারণ আমরা সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য এবং বিভিন্ন বাজারের ইতিহাস আমরা আপনাদের কাছে উপস্থাপন করে থাকি, যে নামকরণ কিভাবে হয়েছে। অনেকেই জানেন, অনেকেই জানেন না। তো আমরা সেই অজানাটাকে জানিয়ে দিতে চাই, অজানা তথ্যকে আপনার সামনে তুলে নিয়ে আসতে চাই। আমরা অনেকের কাছ থেকে অনেক মতামত আমরা হয়তো পাবো। অবশ্যই আপনারা এখান থেকেই জেনে নিতে পারবেন আসলে জালালপুর নামকরণ কিভাবে হয়েছিল। ঠিক আছে স্যার, ধন্যবাদ। আমরা আছি ঐতিহ্যবাহী জালালপুর বাজারে। আপনারা দেখছেন, ভালো আসুননি? হয়, অগো একটু ফরাইবনি সাউন্ড কমে দেখে। ও আচ্ছা, ব্যবসা কিলা চলে আপনার? আলহামদুলিল্লাহ খুব ভালো চলে। এইটার নাম কিতা? ডিফার্মা জালালপুর বাজার। আচ্ছা, এই জালালপুর বাজার নামকরণ কি লইছে এটা কইতে পারেননি?
এই জন্য এটা নামকরণ হয়েছে। হযরত শাহজালালের নামে নামকরণ হয়েছে। আর কিতা কইতে চাইছিল আপনি শাহজালাল সাহেব? এদিকে হাঁটিয়ে গেছে হ্যাঁ কিতা জান অলিয়ার নিশানা জালালপুরে। মানে শাহজালালের নামে নামকরণ, শাহজালাল সাহেব এদিকে গেছলা এর লাগে নামকরণ হয়েছে। এদিকে একটা আছে আসার মুকাম আছে। হ্যাঁ আশার মুকাম আছে, এরপরে শেখপাড়ায় অনেক অলিয়া আছে। এই 360 উলিয়ার লগর অলিয়া নাম। অলিয়া আছে। তাইলে এই যে আপনার বাড়ি তো ওখানে উনানে শাহজালালের নামে নামকরণ আপনার এলাকা বা এই জালালপুর বাজার, এটা আপনার অনুভূতি কি কিলা লাগে? আপনার মনের অনুভূতিটা কিটা? আলহামদুলিল্লাহ ভাই। হ্যাঁ শুকরিয়া আল্লাহ দরবার। অলিয়ার নামে যে আমাদের এই এলাকার নাম, এই জন্য আমাদের এলাকা অনেক ডেভেলপ, হুম অনেক শান্তি আমাদের এলাকা। এলাকার এই সময় আমাদের এলাকা অনেক নাম, অনেক উন্নত, শিক্ষা দীক্ষা সব দিকে আমরা উন্নত। তাইলে তো আপনারা মানে গর্বিত যে যার উসিলায় আমরা মুসলমান হয়েছি, ওনার নামেই হচ্ছে এই এলাকার নাম। তো প্রিয় দর্শক, আপনারা শুনছেন যে এই জালালপুর বাজার আসলে নামকরণ কিভাবে হয়েছে তার ইতিহাস আমরা আজকে কিছুটা আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করছি। ঐতিহ্যবাহী জালালপুর বাজার হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির নামে কিন্তু এটাকে নামকরণ করা হয়েছে। তিনি এখানে একটি আশার মুকাম রয়েছে, আমরা যতটুকু জেনেছি বা এর আগেও বলেছি যে আশার মুকামে এসে এখানে ওদিক থেকে এসে তিনি ওখানে নামাজ পড়ে এরপর ওদিকে যাবার সময় কিন্তু এখানে একজন অলিকে রেখে গিয়েছিলেন আশার মুকামের ওখানে, যার ফলে এই এলাকার নাম রাখা হয়েছিল জালালপুর। তাই আমরা আজকে আছি জালালপুর বাজারে এবং জালালপুর এলাকার ইতিহাস জানার জন্য। আপনারা আমাদের সাথে থাকুন, আমরা অবশ্যই আপনাদেরকে আরও কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। চার বছর হিসাবে 350 টাকা হিসাব করলে আরো বেশি 300 টাকা নিল। হ্যালো, আরে একটু ফাটাও ও বা আটি তোমার লগে থাকো, আরে একটু ফাটাও কই যাইতায়? হয় ভালো আছে, অসংখ্য ধন্যবাদ। আসি আমি আসার মুকাম যাইমু, আসার মুকাম হয় আও গাড়ি আছে আমার লগে। তুই প্রিয় ভিউয়ার্স, আমরা কথা বলছি এই এলাকার মানুষের সাথে এবং অনেকেই ধন্যবাদ দিচ্ছেন। আপনারা দেখছেন যে অনেকেই চিনছেন আমাদের এই চ্যানেল থেকে, অনেকেই জানার চেষ্টা করছেন অনেক কিছু। আশা করি আমরা ঐতিহ্যবাহী জালালপুর বাজারে আছি। ফুলের দক্ষিণ মুখ লেখা আছে এখানে, আপনারা দেখছেন জালালপুর ঐতিহ্যবাহী জালালপুর বাজার, ফুলের দক্ষিণ মুখ। এখানে অনেকগুলো দোকানও রয়েছে, অনেক জমজমাট বাজার রয়েছে। ঐতিহ্যবাহী জালালপুর বাজার অনেক বড় বাজার, এখানে অনেকগুলো গলিও রয়েছে। এদিকে আপনারা দেখছেন এখানে একটি গলি রয়েছে, অনেক দোকান রয়েছে বাজারের ভিতরে। জালালপুর মসজিদ, এটা কি বাজারের মসজিদ? আপনার বাড়ি এখানে? আচ্ছা, আপনাদের এই এলাকার নাম তো জালালপুর, এই নামটার নামকরণ আসলে কিভাবে হয়েছিল? নামকরণ শাহজালাল সাহেবের নামেই নামকরণ হয়েছে। আপনি এই এলাকার সন্তান হিসাবে আপনার অনুভূতিটা কি, যে আমরা সিলেটবাসী যার উসিলায় মুসলমান হয়েছি, সেই 360 আলিয়ার অন্যতম সর্দার যিনি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির নামে নামকরণ আপনার এই এলাকা, আপনার অনুভূতিটা কি, কেমন লাগে এটা ভাবলে? ভালো লাগে, আপনার নিজেকে গর্বিত মনে হয়? কারণ শাহজালালের নামে তো এই এলাকাটাই মনে হয় সিলেটের মধ্যে, আর কোনো এলাকা শাহজালালের নামে নেই। তো উনি কি এদিকে আসার মুকাম দিকে আসছিলেন নাকি? আসার মুকামে নামাজ পড়ছিলেন, এখান থেকে এদিকে গিয়েছিলেন। তো যাই হোক দর্শক, হ্যাঁ এখানে
আশা রেখে গেছিলেন, মানে ইউনিয়নের লাঠিটা রেখে উনি এই মন্ত- লাঠিটা মন- এখানে রেখে গিয়ে হ্যাঁ। স্মরণ হচ্ছে এই যে, মঞ্জলাল, হ্যাঁ। এর জন্য এটা মঞ্জুলাল নাম রাখছে। মঞ্জলাল এখান থেকে কত দূরে? একটু সামনে মানে মেইন রোডের সাথে নি মঞ্জলাল? আমরা পালিয়ে আসছি। হ্যাঁ পালিয়ে। আচ্ছা, উনি এখানে আশা রেখে যাওয়ার পর মঞ্জলাল গিয়ে স্মরণ হয়েছে, আবার এই লাঠিটা তো পরে আর নিতে পারেন নাই, না আর নেই এখানে রয়ে গেছিল। এজন্য এই আশার মুকাম হয়ে গেছে। তাহলে তো আপনাদের এলাকার নামটাই হচ্ছে জালালপুর, মানে শাহজালালের নামে। হ্যাঁ, যাই হোক, আমরা আজকে এই ইতিহাসটি আপনাদের তুলে দিচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে। দেশ বিদেশের মানুষ অনেকে জানতে চায় যে জালালপুর আসলে নামকরণ কিভাবে হয়েছে। অনেকেই জালালপুর মনে করে, কিন্তু এটা যে শাহজালালের নামে, এটা তো হযরত শাহজালাল লাগানো নাই, যার ফলে এটা অনেকেই জানে না যে শাহজালালের নামেই জালালপুরটা রয়েছে। কিন্তু আমরা সেটাকে উপস্থাপন করছি দেশ ও জাতির কাছে। ধন্যবাদ আপনাকে। আসার মোকামের রাস্তা কি এদিকে? জি জি। আচ্ছা, এখান থেকে যেতে কত সময় লাগবে? না ও এখন তো 20 মিনিট লাগবে, মানে গাড়িয়ে আর গাড়িয়ে গেলে 5 মিনিট লাগবে। যাই হোক, প্রিয় দর্শক, আমরা আসার মোকামে যাব, অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন এবং অবশ্যই জানবেন। আপনাদের এই ঐতিহ্যবাহী জালালপুরের ইতিহাস জানতে চেয়েছেন, এই ইতিহাসটি আমরা আজকে তুলে দিচ্ছি আপনাদের কাছে। অবশ্যই আপনারা এই বিষয়টা আপনাদের মাথায় নেবেন এবং এটা শেয়ার করবেন, যাতে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির নামে এই এলাকাটা কিন্তু নামকরণ। শাহজালাল রহমতুল্লাহি আলাইহির নামে কোনো এলাকা আমার জানা মতো এখনো নামকরণ হয় নাই, কিন্তু এই এলাকা সরাসরি শাহজালালের নামে নামকরণ করা হয়েছে। তাতে এই এলাকাবাসী তারা গর্ববোধ করেছেন যে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির নামে নামকরণ হওয়াতে তারা অনেকটা আনন্দিত এবং গর্ববোধ করেন। আমরা ঐতিহ্যবাহী জালালপুর বাজারে, এদিকে তো অনেক বেশি রয়েছে মনে হয়, অনেক রয়েছে। আর গরুর বাজার কিবারে হয়? আচ্ছা আজকে আজকে আসেনি? চলেননি গরু বাজার, চলেননি? আচ্ছা, যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, আপনারা আমাদের সাথে থাকুন। আমরা অবশ্যই, আমরা কোথায় দেখতে পারবো? আপনারা মোবাইলে দেখতে পারবেন, সিলেটের ম্যাগাজিন লিখে সার্চ করলে পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, ওকে সিলেটের মাঝে অনেক বড় একটি চ্যানেল, আপনারা ঢুকলে বুঝতে পারবেন। ওকে, ঢুকলে বুঝতে দেব। ইউটিউবে গিয়ে সিলেটের ম্যাগাজিন লিখে সার্চ করবেন, চলে আসবে, লাইভ চলতেছে অলরেডি, ওখানে ঢুকে পাই। ওকে ওকে। সিলেটের ম্যাগাজিন। প্রিয় দর্শক, আমরা আছি জালালপুর বাজার, এবং এক পলকে এক নজরে জালালপুর বাজারের ইতিহাস এবং ঐতিহ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। অবশ্যই আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগাটাই সার্থকতা। জালালপুর জামে মসজিদ, বাজারের মসজিদ, এটা বাজারের মসজিদ না, জালালপুর বাজারের মসজিদ। অনেক ব্যবসায়ীরা এখানে রয়েছেন, আপনারা দেখছেন যে বাজার চলছে, এবং রাস্তার অবস্থা তেমন একটা ভালো না, কিন্তু রাস্তা হয়তো কাজের প্রক্রিয়া চলছে, কাজ হয়ে যাবে আমরা আশা করছি। জালালপুর মসজিদ, বাজার মসজিদ। আমরা আগেই বলেছিলাম যে জালালপুর বাজার কিন্তু অনেক বড়, এখানে ভিতরে রয়েছে অনেকগুলো গল্লি। আমরা আসলে সব কিছু দেখাতে পারবো না, আমরা যতটুকু সম্ভব হয় আমরা দেখানোর চেষ্টা করছি। ঐতিহ্যবাহী জালালপুর বাজার, এখানে রয়েছে বিশাল একটি গল্লি। আপনারা দেখছেন এখানে তরকারি, সবজি, অনেক কিছু রয়েছে। প্রিয় ভিউয়ার্স, কথা বলছি এখানকার লোকাল মানুষের সাথে, তাদের কাছ থেকে তাদের অনুভূতি আমরা নাজউদ্দিন লিখেছেন মাশাআল্লাহ, থ্যাংক ইউ। শরীফুল ইসলাম লিখেছেন ভাই আমাদের জালাল বাজার তুলে ধরছেন, ধন্যবাদ আপনাকেও। আপনি আশপাশে থাকলে দেখা করতে পারেন। ধন্যবাদ, আপনারা কমেন্ট করুন, আমরা অবশ্যই আপনাদের সাথে আছি। ঐতিহ্যবাহী জালালপুর বাজার, অনেক গলি রয়েছে এই বাজারে, মেইন রোড থেকে অনেকগুলো গলি কিন্তু রয়েছে এই বাজারে, আপনারা দেখলে বা দেখেই বুঝতে পারছেন। জালালপুর বাজার বিশাল বড় বাজার, কিন্তু রাস্তার কারণে বাজারের সৌন্দর্য, পরিবেশ নষ্ট হয়ে আছে। এখানে রাস্তার উপর থেকে অনেক ধুলাবালি দোকানে প্রবেশ করছে, মানুষের শরীরে প্রবেশ করছে, মানুষের শরীরে কাপড় নষ্ট হচ্ছে,
যার ফলে এখানকার পরিবেশটা তেমন সুন্দর রাখা যাচ্ছে না মনে হয়। রাস্তার কাজটা হয়ে গেলে হয়তো এখানকার সৌন্দর্য ফুটে উঠবে, এখানকার পরিবেশ সুন্দর হয়ে যাবে। ঐতিহ্যবাহী জালালপুর বাজার আপনারা দেখছেন, আমরা একটি ভিডিও জালালপুর বাজার থেকে আপনাদের জন্য তৈরি করছি। গরু বাজার দেখান, অবশ্যই গরু বাজার দেখাবো, আপনারা আমাদের সাথে থাকবেন। গরু বাজার দেখাবো। সিলেট সম্বন্ধে আমরা অনেক জানার আছে, সিলেট সম্বন্ধে অনেক জানার আগ্রহ। হ্যাঁ, আমরা একমাত্র সিলেটের ম্যাগাজিন টিভি, কিন্তু আমরা আপনাদের আগ্রহকে পূরণ করতে যাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ঐতিহ্যবাহী জালালপুর বাজার। জালালপুর বাজারের বাজার কত আর সামনে গেছিস নি? ও তো পবিত্র মাগরিবের আজান হচ্ছে। আমি কইছি আমি জানি না। ঐতিহ্যবাহী জালালপুর বাজার আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগাটাই আমাদের সার্থক হবে। এটা হচ্ছে জালালপুর ইউনিয়ন পরিষদ, জালালপুর ইউনিয়ন পরিষদ। যাই হোক, পবিত্র মাগরিবের আজান শেষ হলো। আমরাও এখন লাইভ এখান থেকে বিদায় নিয়ে নিব। আমরা আবারও আরেকটি লাইভ গরু বাজার থেকে দেখানোর চেষ্টা করব। অবশ্যই আপনাদের ভালো লাগবে, ভালো লাগাটাই কিন্তু আমাদের সার্থকতা। দেখছেন ঐতিহ্যবাহী জালালপুর বাজার। আমরা আজকে দেখার চেষ্টা করছি মৌলভী আব্দুল আজিজ মার্কেট, জালালপুর, সিলেট। ভাই সামাল বাড়ি ওখানো নি জালালপুর নি? আচ্ছা, আপনারা জালালপুরের নামকরণ কি লইছে কেন কইতে পারেন নি? কইতে পারতাম না নি? আপনার জানা আছে নি? কেউ জানা নি? ইয়াল্লাই গীতা কন চাচার বাড়ি ওখানো নি? আসি লোহানো এমনি জালালপুরটা নামকরণ কি লইছে একটু কইতাও দি আমরা রে। লম্বা সময় শর্টে কই লওকা, শর্টে লম্বা সময় তো নয়। আগমন করছিল এই রাস্তা দিয়ে, এর কারণে জালালপুর নামরা হয়। এই তো চাচা একবারে শেষ হয়ে গেল এক কথায়। এইটা তো অনেকে জানেন না, ওই যে আমার ভাই বান্ধব জানরা না, তো এই বিষয়টা তো আসলে জানার দরকার না নেই।
এই যে এত এত বড় একটা নাম যার উসিলায় আমরা সিলেটবাসী মুসলিম হইছি, সেই শাহজালাল নামে কিন্তু এই জালালপুর বাজার, কিন্তু জালালপুরের এইসব ভাই বন্ধু যদি জানেন না। তে- হুম। আচ্ছা আচ্ছা, বুঝছি। যাই হোক, এটা আসলে আপনারা জানেন যে আমরা অনেকের কাছ থেকে এটা এটা উপস্থাপন করেছি। আপনি জানেন আপনার বাড়ি এখানে? জানেন এখানে নামকরণ কিভাবে হয়েছে? জালালপুর শাহজালাল কি হয়েছে আপনি জানেন? এই জালালপুর নামকরণ কিভাবে হয়েছে, যার ফলে নাম হয়েছে? আচ্ছা আচ্ছা, না এটা সবাই জানার দরকার, এটা তো অনেক বড় একটা বিষয়। শাহজালালের নামে এই এলাকার নামকরণ আপনি জানেন? না, জানেন না। যাই হোক প্রিয় দর্শক, ম্যানেজার কই? ও ম্যানেজার বননি অত অত বড় চেয়ার ওখানে তো মোটা কান্দি দেয়। হ্যাঁ, আপনি কি জানেন? আমি তো জানি শাহজালাল রহমতুল্লাহ আলাই রাস্তাবাদী গেছেন, এই জায়গার নাম হয়েছে শাহজালাল জালালপুর। শাহজালালপুর দমদার এক জায়গা থেকে জায়গা আসলা, এই জায়গার নাম হয়েছে আসার মুখা। আশার মুকাম। আসার মুখা তাহলে আপনি যে বললেন জানেন না, কি জানেন না, এতে জানাই ফেলেন। মানুষের এটা তো আমার সঠিক কোনো দিও না। না, এটাই ইতিহাস, এটাই ইতিহাস। শাহজালাল রহমতুল্লাহ আলাহি কিন্তু ওদিক থেকে এসে জালালপুর হয়ে ওদিকে গিয়ে সুরমা নদী পার হয়েছে এবং মঞ্জু আছে ওখানে, ওখানে গিয়ে যে আশাটা রেখে গিয়েছিলেন, ওখানে মনে হয়েছিল বিদায় ওখানে নাম হয়েছে মঞ্জলাল। যাক, এই ইতিহাসটা জানানোর দরকার এই প্রজন্মকে, কারণ এটা তো গর্ববোধ করা যায় এই জালালপুরকে নিয়ে, কারণ শাহজালাল নামে হচ্ছে এই জালালপুর এলাকা। ঠিক আছে, তো যাই হোক প্রিয় দর্শক, আমরা আজকে চেষ্টা করলাম এখান থেকে শর্টকাটে একদম জালালপুর বাজারের ইতিহাস তুলে দেওয়ার জন্য। আশা করি আপনাদের অনেকেরই ভালো লাগবে, আর ভালো লাগাটাই কিন্তু আমাদের সার্থকতা। আমরা আজকে ঐতিহ্যবাহী জালালপুর বাজার, আপনারা অনেকেই দেখতে চেয়েছিলেন জালালপুর বাজারের অবস্থা এবং পরিস্থিতি, অবনতি এবং উন্নতি। আমরা হয়তো ব্যস্ততার কারণে আসতে অনেকটা লেট হয়েছে, তারপরেও আমরা এসেছি, আপনাদেরকে মূল্যায়ন করেছি। প্রবাস থেকে, দেশ থেকে যারা লাইভটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে আমরা এই বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করলাম, ঐতিহ্যবাহী জালালপুর বাজারের নামকরণ বা জালালপুর এলাকার নামকরণ কিভাবে হয়েছে সে বিষয়টা একদম শর্টে আমরা আপনাদের কাছে উপস্থাপন করতে পেরেছি। আমাদেরকে হয়তো আপনাদের ভালো লাগা মন্দ লাগা যদি কমেন্ট করে জানান, তাহলে আজকের এই কষ্টটা আমাদের সফল হবে। আপনারা এখান থেকে বুঝতে পারলেন আমরা একদম সঠিক এই বাজারের ইতিহাসটা তুলে ধরলাম। এই জালালপুর বাজারের নামকরণ কিভাবে হয়েছে আপনারা জানেন। 360 অন্যতম সর্দার যিনি ছিলেন হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি যখন সিলেটে আগমন করেন, তখন কিন্তু এই জালালপুর দিয়ে আগমন করেছিলেন। এবং এখানে একটি আশার মুকামও রয়েছে যেখানে ওনার হাতের লাঠিটি রেখেছিলেন, এবং এটা এখানে রেখে নামাজ পড়ে চলে যাওয়ার পথে মঞ্জলাল নামে একটি স্থান আছে, ওই জায়গায় গিয়ে মনে হয়েছিল যে আমি লাঠিটি রেখে এসেছি, কিন্তু পরবর্তীতে সেই লাঠিটি আর নিতে পারেন নাই। আমরা অবশ্যই আজকে আশার মুকামও দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। আজকে এই জালালপুর বাজারের একটি ভিডিও, প্রায় আধা ঘন্টার একটি ভিডিও, এই ভিডিওর মাধ্যমে আমরা উপস্থাপন করলাম যে ঐতিহ্যবাহী জালালপুর বাজারের নামকরণ হয়েছে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এদিকে আসাতে, এবং শাহজালালের নামেই নামকরণ হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও কথা হবে, আবারও দেখা হবে। সে পর্যন্ত জালালপুর বাজার থেকে আমির হোসেন সাগর, আল্লাহ হাফেজ।